ইরানের আইআরজিসি মার খেতে খেতে তারপরে ওদের সম্বিত হচ্ছে না, জ্ঞান ফিরছে না। ওদের ওই নেতা টেতা যেগুলো আছে মেরে মেরে একেবারে পুরো পরপারে পাঠিয়ে দিয়েছে না ইসরায়েল আর আমেরিকা। তারপরেও এদের সাফাবাজি কিন্তু কমছে না। কেন কথা বললাম, এখানে যে খবর বেরিয়েছে ইরানে স্থল অভিযান শুরু হলে আইআরজিসি প্রথমেই দুবাই বিমানবন্দর দখলে নেবে। অর্থাৎ এখানে যে শোনা যাচ্ছে না যে আমেরিকা হয়তো এখানে স্থল অভিযান শুরু করতে পারে, এরকম তো আমরা শুনছি। এবং আমেরিকা তো বিভিন্নভাবে সৈন্য এনে এখানে ডিপ্লয়মেন্ট করছে, হয়তো স্থল অভিযান শুরু করতেই পারে যদি আইআরজিসি সারেন্ডার না করে। তো সেই ক্ষেত্রে আইআরজিসি হুমকি দিচ্ছে যে ওই ধরনের যদি কোনো অভিযান চালু হয়, আমেরিকা যদি শুরু করে, তাহলে তারা একবার প্রথমেই দুবাই বিমানবন্দর দখল করে নেবে। কিন্তু এইটা কি আসলেই বাস্তবে সম্ভব? মানে আইআরজিসি বললো আর দুবাই বিমানবন্দর দখল করে ফেললো, এটা কি আদৌ সম্ভব এই আইআরজিসির পক্ষে? এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ম্যাপ দেখতে হবে। তো এখানে আমরা এই যে হরমুজ প্রণালীর কাছেই এখানে আমরা দেখতে পেলাম এই যে কি দুবাইতে না, এই যে ম্যাপে এখানে আমি জাস্ট গোল দাগ দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি যে দুবাইয়ের অবস্থান কোথায়। এবং এর জাস্ট অপোজিটে হলো বন্দর আব্বাস। এবং এইখানে কত 25-26 কিলোমিটার আর কি স্ট্রেইটের যে চওড়া আর কি। এখন আমেরিকা যদি স্থল অভিযান ইরানে চালু করে, তাহলে বন্দর আব্বাসের ওই জায়গা দিয়ে, তাহলে এই সাগরের এই মাঝখান পাড়ি দিয়েই তো আইআরজিসিকে এই দুবাই আসতে হবে এবং অতঃপর দুবাইয়ের বিমানবন্দর বা যাই কিছু দখল করবে, তাই না? এটাই তো। তো তারা ওই জায়গাটা পার হবে কিভাবে? তাদের তো জাহাজটা যেগুলো ছিল সেগুলো তো অলরেডি ধ্বংস করে ফেলা হয়েছে, তাই না? বিমান সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। তো এখন তারা কি স্পিড বোটে করে ওখানে আসবে অথবা অন্য কোনো বোটে করে আসবে? তো সেক্ষেত্রে আমেরিকা কি বসে বসে আঙুল চড়বে? ওদেরকে তো টার্গেট প্র্যাকটিস করবে। যতগুলো বোট ওই অঞ্চলে নামবে বা জাহাজ যদি নামে, সাথে সাথে ওখানে ডুবিয়ে দিবে, তাই না? তাহলে এই আইআরজিসির এরা তাহলে ওই অঞ্চলটাকে সাঁতরে বার হবে। যদি সেটাও করে তাহলেও তো একেবারে টার্গেট প্র্যাকটিস করে ওই হেলিকপ্টার দিয়ে অথবা ওদের ওই বর্তমান এসিতে ওই যে A-10C ওয়ারথগ যে বিমান, স্লোগতির বিমান, ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, সেটা দিয়েই তো গুলি করে ফেলে দিবে, তাই না? তাহলে এখানে এটা তো এমন না যে ইরানের সাথে বর্ডার লাগোয়া দুবাই, তো ঠিক আছে, ভালো কথা, সাথে সাথে দখল করে ফেললো। যেমনটাই যে এই কুয়েত দখল করেছিল, কুয়েত দখল করেছিল কে? ওই যে ইরাক সাদ্দাম হোসেন করেছিল না? ওই যে দেখেন যে একেবারে ওই কুয়েত কিন্তু একেবারে ওই যে ইরাকের সীমানা ঘেঁষা, এবং সেই জন্যই কিন্তু ওই যে সাদ্দাম হোসেন জাস্ট এক রাতে তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে কিন্তু যে কুয়েত দখল করে ফেলছিল। কিন্তু এই যে আবুধাবি দুবাই বা দুবাই এয়ারপোর্ট, এইটা তো আর ইরান আর সীমানা ঘেঁষা না। তাদেরকে আসতে গেলে অবশ্যই সাগরের ওই অঞ্চলটুক পার হয়ে আসতে হবে, তাই না? তো ওই অঞ্চল পার কীভাবে হবে? তাদের জাহাজ টাহাজ তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, বেশ কিছু স্পিড বোট আছে, কিন্তু স্পিড বোট ওখান থেকে রওনা দিলে সাথে সাথেই কী হবে? সাথে সাথে টার্গেট প্র্যাকটিস করে ওই আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার, A-10C ওয়ারথগ যে স্লোগতির ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, এগুলা দিয়ে পুরো একেবারে গুলি দিয়ে তাদেরকে একেবারে সাগরের মধ্যে ডুবাই দিবে, তাই না? ঘটনা তো এই হবে। সাঁতরে আসতে গেলেও তাদেরকে ওই একেবারে টার্গেট করে গুলি করে মারবে। তো এখন সাঁতরে আসবে নাকি 26 কিলোমিটার এই সাগর? আকাশকুসুম কল্পনা দেখে এই আইআরজিসি, এরা আকাশকুসুম কল্পনা দেখে। যত বড় মুখ না তত বড় কথা। ওদের একের পর এক কমান্ডার নিহত হচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার কমান্ডার নিহত হচ্ছে, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব একের পর এক নিহত হচ্ছে। কিন্তু তারপরও ওদের গলাবাজি কিন্তু কমছে না।
এবং যত গলাবাজি কমছে না, এবং একই সঙ্গে স্ট্রেইট অফ হরমুজ, হ্যাঁ আমি তো আগেই ভিডিওতে বলেছি অন্য একটা, যে হ্যাঁ ওখানে ওদের জাহাজ টাহাজ না থাকলেও তারা বস্তুত ওই যে ওই ইরানের সীমানার ওই অঞ্চলে পাহাড় পর্বতের মধ্যে তারা অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন এগুলো মানে গোপনে গোপনে রাখছে, যে কারণে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ গেলে তার উপর আক্রমণ করতে পারে। এই জন্য ওই জায়গা বন্ধ হয়ে আছে ওই জায়গায় ইরানের। কিন্তু আর ওই হরমুজ প্রণালীর মুখে ওখানে ওই যে ওই মাইন টাইন পুঁতে রাখার দরকার নেই। এবং অলরেডি কয়েকটা জাহাজকে তো ঘায়ালও করেছে, তাই না? কিন্তু এগুলো করে কি ইরান জিততে পারবে, অথবা ইরান বাড়ির কোনো সুবিধা করতে পারবে? জি না। এইগুলো যত করছে আমেরিকা ততই কি করতেছে ওই ইরানের অভ্যন্তরে, যেমন গত রাতে ইস্পাহানের একেবারে নেইবারহুডে তামা করে দিয়েছে, যেখানে নাকি মিসাইল ঘাঁটি ছিল, এবং একই সঙ্গে নাতাঞ্জ যে পরমাণু যে কেন্দ্র ছিল সেখানেও আঘাত করছে। অর্থাৎ হরমুজ প্রণালী নিয়ে যত বেশি এখানে তেল লেসমাটি করবে ইরান, হ্যাঁ তাতে বিশ্বের বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে, অর্থনীতিতে বেশ প্রভাব পড়ছে, ভালো কথা। কিন্তু হ্যাঁ এটা কিছুদিন চলবে, বাট অ্যাট দ্য সেম টাইম ইরানের কী সর্বনাশ হচ্ছে, ওদের অর্থনৈতিক যে মেরুদণ্ড এগুলো তো ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তো তাহলে ফলাফলটা কী? আর এখানে আমেরিকা কি কেয়ার করবে না? কি আমেরিকা ওই যে ইউরোপের দেশগুলোকে বলছে যে আমার সঙ্গে আসো, আমরা যুদ্ধ করি, ইরানকে পরাস্ত করি। ইরান একটা অমানবিক সরকার, এবং আসলেও তো তাই, তাই না? ওই যে মাসা আমিনি একটু চুল ঘোলা পাইছিল, পুলিশ ধরে নিয়ে তারে পিটাইছিল, রেপ করেছিল, তারপরে মেরে ফেলছিল। তারপরে যখন তাদের এগেনস্টে ওই আন্দোলন করলো মেয়েরা, 500-600 মেয়েকে গুলি দিয়ে হত্যা করলো। কিছুদিন আগে ওই যে লোকজন রাস্তায় নামছিল সরকার বিরোধী, হাজার হাজার লোকদেরকে একেবারে গুলি দিয়ে হত্যা করছিল। তো এদের সাথে অসভ্য, বর্বর, নির্মম, নৃশংস আর কোনো সরকার পৃথিবীতে আছে? এত কিছু জানার পরে ইউরোপের দেশগুলো কিন্তু আমেরিকার সাথে এখানে এগিয়ে আসে নাই। ফলে এখানে এই যে তেল পরিবাহিত হতে পারছে না, তো তাতে যদি তেলের দাম বেড়ে যায় তো কষ্ট পাবে ওই ইউরোপীয় দেশগুলো, যারা নাকি এখন ভুক্তভোগী, তাই না? তাতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না, আমেরিকার কিছু যায় আসে না। আমেরিকার তেল দরকার নাই এই ইরান অথবা উপসাগরীয় অঞ্চল থেকে ও আরব দেশ থেকে, তাদের কোনো তেল দরকার নেই। সো আমেরিকার তাতে কিছু যায় আসে না। কিন্তু যাই হোক, তারপরও ইরানের তো 12টা বেজে যাচ্ছে, তাই না? তামা হয়ে যাচ্ছে। এই গত রাতেই এই 200 পাউন্ডের ডজন বাংকার বাস্টার বোমা মেরে ওই ইস্পাহানের যে পারমাণবিক কেন্দ্র বা ওই মিসাইল যে ঘাঁটিমাটি ছিল, এবং ওই মাটির নিচে যে মিসাইল স্টোরেজ ছিল, একেবারে ধ্বংস করে দিয়েছে। এরপরে পাওয়ার স্টেশনগুলো ধ্বংস করবে, এরপরে এদের তেলের যে ফ্যাসিলিটি সেগুলো ধ্বংস করবে। পুরো ইরানের পুরো অর্থনীতি পুরো মাটির সাথে মিশায়া দিবে। এটাই হবে। যতদিন এই হরমুজ প্রণালী আটকে রাখবে ইরানের, ততদিন কিন্তু ধ্বংস অনিবার্য। এইটা ঠেকানোর কোনো ওয়ে আছে বলে অন্তত আমি মনে করি না। কিন্তু তারপরও লম্বা কথা, সাফাবাজি এগুলো করেই যাচ্ছে। যে আমেরিকা যদি স্থলাভিযান চালায় তাহলে দুবাই এয়ারপোর্ট দখল করবে। হাউ ইজ ইট পসিবল? ইজ ইট রিয়েলি পসিবল? মোটেও না। তারপরও সাফাবাজি কিন্তু বন্ধ না। ধন্যবাদ।